দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। খুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা। আরেকটা খবর হলো খুলনায় বিশেষ অভিযানে আরো ২৩ জন গ্রেপ্তার ধরা পড়েছে কাউয়া মিজানের সহযোগী। তার মানে ওই কাউয়া মিজান বা যেই ৯টা কিলার টিমের কথা বলা হয়েছিল, ওই কিলার টিমের প্রধানরা কেউ ধরা পড়েনি। তাদের সহযোগী চুনোপুটি এগুলি ধরতেছে। যাক, তারপরেও খুলনায় অভিযান শুরু হয়েছে, কিন্তু অপরাধীরা যে কত ভয়ঙ্কর, এইসব বিশেষ অভিযান বা সাধারণ অভিযান এগুলিকে তারা তোয়াক্কা করে না। এই জন্য রফিকুল ইসলাম নামের বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের লবণচড়া থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে এই ঘটনা ঘটে। বেচারা সেখানে বসে গল্প গুজব করতেছিল। একজন হেলমেটধারী যুবক একাই এসে তলপেটে গুলি করে দিয়ে চলে গেছে। এবং এই রফিকুল ইসলাম সে ঢাকায় থাকতো, মাঝে মধ্যে এলাকায় যেত, এলাকায় যেয়ে এই ঘটনার শিকার হয়েছে। কি কারণে তাকে গুলি করা হয়েছে এখনো পরিষ্কার না। বলা হচ্ছে তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ছিলেন। যাক, বড় মাপের নেতা না, একটা তৃতীয় সারির নেতা। তারপরেও বিষয়টা হচ্ছে যে এখন সেখানে অভিযান চলতেছে, সেই অভিযানের মধ্যেই এই ঘটনা ঘটছে। এই কারণে বাংলাদেশের আমি কয়েকটা জায়গাকে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, চট্টগ্রাম নগর আর এই যে খুলনা, এই ৮-১০টা অঞ্চলটা কিন্তু বিস্ফোরণ মুখ। এটাকে এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। ঢাকা দেখেন, ওই যে মোহাম্মদপুরের কথা বারবার আসছে। তারপরে আর একটা ঘটনা দেখছেন যে মোটরসাইকেলে করে আসছে, ইট মেরে কিভাবে ফেলায় দিল এবং তারপরে তার মোটরসাইকেল নিয়ে চলে গেল। এই ঘটনাগুলো প্রমাণ করে যে অপরাধীদের মধ্যে যতক্ষণ না ভয় না ঢুকানো যাবে এবং তারা প্রকাশ্যে আসা মাত্রই গ্রেপ্তার হবে। শুধু তাই না, যদি অস্ত্র সহ যদি তারা অবস্থান নেয়, তাহলে সাথে সাথে ওখানেই এনকাউন্টার বলে বা কি বলে, বন্দুক যুদ্ধ বলে, রিয়েল বন্দুক যুদ্ধ এনকাউন্টার ঘটাইতে হবে। এটা ছাড়া তুলু তুলু করে এদেরকে দমন করা যাবে না। এবং এই বিশেষ অভিযানের যাতে মেয়াদটা ১ মাস ২ মাস না হয়, এটা ধারাবাহিকভাবে ১ বছর ২ বছর ধরে চলতে যদি থাকে, তাহলে একটা মোটামুটি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আমি যেটা বললাম যে আসলে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ করতে গেলে দেশের অর্থনৈতিক অবস্থাটার দিকে নজর দিতে হবে। অর্থনৈতিক দুরবস্থার সুযোগে বেকারত্ব বাড়ে, তখন ওই যুবকরা, বেকার যুবকরা এই অপরাধের দিকে ভিড়ে, কারণ তাদের কোনো কাজ নেই। তখন তাদের টিকে থাকার জন্য তারা এই অপরাধের দিকে ছোটখাটো প্রথমে চুরি, ডাকাতি, ছিনতাই করে, তারপরে এই হত্যাযজ্ঞে নেমে যায়। তো সুতরাং এটা তবে আপাততভাবে যেটা নিয়ন্ত্রণ করা, সেটা কঠোর দমন নীতির মাধ্যমে একটা নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির জন্য চেষ্টা করতে হবে। এরকম সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। কারণ কতখানি বেপরোয়া খুলনার এই রফিকুল ইসলামের হত্যাকাণ্ডের উপর, এটা বড় প্রমাণ যে অভিযানকেও তারা তোয়াক্কা করছে না।